হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া নিয়ে অনেক ভালো আছি। আমাদের মনকে সুস্থ, সুন্দর এবং ভালো থাকতে হলে প্রথমে দরকার আমাদের মনকে সুস্থ রাখতে হলে মন প্রফুল্ল রাখতে হবে এবং মনে আনন্দ রাখতে হবে। নিজে সুস্থ থাকতে হলে অপরকে আগে সুস্থতা দান করেন, কারণ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার পাশে আমাদের দাঁড়াতে হবে, সবাইকে ভালোবাসতে হবে, সবাই দুঃখে সবার পাশে আমাদের দাঁড়াতে হবে, তাদের সাহায্য সহযোগিতা করতে হবে। মানুষ যদি আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে ভালোবাসবে। প্রথমত মানুষকে ভালোবাসতে হবে আমাদের। তা আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। এই জন্য সবসময়ের জন্য আমাদের উচিত মানুষের সাথে ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা, মানুষের মনকে জয় করা, মানুষকে আনন্দ দেওয়া। মানুষকে আনন্দ দিলেই আপনি এমনি এমনি মনে আনন্দ পেয়ে যাবেন। তাই সবসময়ের জন্য আমাদের মাথায় রেখে সবসময়ের জন্য সমাজে চলতে হবে। পৃথিবীতে বসবাস করা আমাদের অনেক কঠিন। আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে আমাদের এই সব দায়িত্ব করার জন্যই। আমাদের বিভিন্ন রকমের দায়িত্বগুলো যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, তাইলেই আমরা আল্লাহর প্রকৃত বান্দা হতে পারবো। আল্লাহর প্রকৃত বান্দা হতে হলে আমাদের অনেক নিয়ম পালন করতে হবে। সমাজের অনেক আচরণ, বিধি, নিষেধ, নিয়ম এগুলো মেনে চলতে হবে আমাদের। এবং আসল বিষয় হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষ সার্বক্ষণিক সবসময়ের জন্য আপনার আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী কে কীভাবে আছে, কেমন আছে, তাদের সবসময় খোঁজখবর নেওয়া এবং তাদের সাথে সুসম্পর্ক রাখা। সুসম্পর্ক রাখতে হলে আপনাকে অনেক কিছু ধৈর্য ধরতে হবে, অনেক কিছু কষ্ট করতে হবে, কারণ তারা অনেক সময় আপনাকে অনেক রকমের বাজে কথা বলবে, অনেক খারাপ আচরণ তারা করবে, কিন্তু এগুলো অনেক কষ্ট করে আমাদের হজম করতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে তারপরে তাদের পাশে থাকতে হবে, থেকেই তাদের মন জয় করতে হবে। তারপরে তাদের ভুলগুলো বুঝতে পারবে যে এই লোকের আমরা খারাপ বলি, কিন্তু এই লোকটা তো সবসময় আমাদের পাশে থাকে, সাহায্য সহযোগিতা করে এবং দুঃখে সবসময়ের জন্য আমাদের কাছে থাকে। এগুলি সবসময় মাথায় নিয়ে যদি আমরা এই বিধিনিষেধগুলো, সমাজের নিয়মকানুন মেনে চলি, তাইলে আমরাও ভালো থাকবো, মানুষও ভালো থাকবে। আমার ভিডিওটা আজকে কেমন লেগেছে বন্ধু, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। পরবর্তীতে নিউ ব্লগে আবার আপনাদের সাথে দেখা করব। আসসালামু আলাইকুম।